আগামীকালকে শুক্রবার রাতেই কিন্তু শবে বরাত। আল্লাহু আকবার। এই শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে। 1 বৎসর আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, রিজিক কতটুকু পাবেন, আপনার বিপদ আপদ কতটুকু আসবে, সব কিছু লিখা হবে 1টি বৎসরের জন্য। আল্লাহু আকবার। তাই শবে বরাতের রাত্রিতে ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন স্পেশাল শ্রেষ্ঠ 6টি জিকির করবেন এবং মুনাজাতের প্রথম কি পড়বেন, শেষে কি পড়বেন, সারা রাত কিভাবে কাটাবেন ইবাদত করে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি সঠিকভাবে সুন্দরভাবে বলে দেব। আপনারা এভাবে শুনে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ 1টি বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন। জীবনে অনেক ঘুমিয়েছেন, আগামীকালকে শুক্রবার রাতে কিন্তু আপনি ঘুমাবেন না। কালকে রাত আপনার ভাগ্যর রাত। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই শবে বরাতের রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে শুধু চাইবেন। যারা অভাবে আছেন, যারা বিপদের মধ্যে আছেন, যারা অসুস্থ আছেন, যারা পেরেশানির মধ্যে আছেন, আল্লাহর কাছে শুধু বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিবে, দুঃখ পেরেশানিগুলোকে দূর করে আল্লাহ তাআলা আপনাদেরকে যা চাইবেন তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখুন। আমার মহিলা মা বোন ভাই বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অনেক ভিডিও দেখেছেন, গান বাজনা সিনেমা, আর নয়, এ শবে বরাতের রাত হবে আপনার গুনাহ মাফের রাত। কালকের শবে বরাতের রাত হবে আল্লাহর ভালোবাসার রাত। আল্লাহু আকবার। তাই চলুন আমি আপনাদেরকে সুন্দর করে এখনই বলে দিচ্ছি, শবে বরাতের রাত্রিতে নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, রোজা কতটা রাখবেন এবং মুনাজাত কিভাবে করবেন। গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং শুনুন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, 1 নম্বরে বলে দেব এই শবে বরাতের রাতের কেমন ফজিলত মর্যাদা। 2 নম্বরে বলে দেব এই শবে বরাতের রাতে আপনি ইবাদত করবেন কিভাবে। 3 নম্বরে বলে দেব আপনি শবে বরাতের রোজা কতটা রাখবেন। 4 নম্বরে বলে দেব মুনাজাত কিভাবে করবেন, দোয়াগুলো কিভাবে পাঠ করবেন। গভীর মনোযোগ দিয়ে শুনুন। শবে বরাতের রাত বৎসরের মধ্যে 1টি রাত, এমন রাত, একটি হাদিস বলছি শুনুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলী, শবে বরাতের রাত যদি পেয়ে যাও তাহলে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে, যেটা শবে বরাতের রোজা। আল্লাহু আকবার। শবে বরাতের 1টি রোজা রাখবেন যদি পারেন, 3টি রাখলে তো অনেক ভালো, একটা কমপক্ষে রোজা রাখবেন। কোন দিন? শবে বরাতের রাত্রে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজাটা রাখবেন। একটা রোজা হইলেও রাখবেন ইনশাআল্লাহ। এই রোজার সওয়াব আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে। আল্লাহু আকবার। আর এই শবে বরাতের মাসে যারা 3টি রোজা রাখবে শাবান মাসে, নবীজি বলেছেন কবর থেকে কিয়ামতের ময়দানের দিন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কবর থেকে উঠা দৌড়াইয়া হাসরের ময়দানে মানুষ যাবে। যদি আপনি এই শাবান মাসে 3টি নফল রোজা রাখতে পারেন, এই কবর থেকে জান্নাতি উট আল্লাহ পাঠিয়ে দিবে। উটে করে আপনি সুন্দর করে জান্নাতের যাওয়ার জন্য হাসরের ময়দানের মধ্যে আপনি যেতে পারবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দান থেকে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। তাই 3টি রোজা রাখতে চেষ্টা করবেন, না পারলে কমপক্ষে 1টি শবে বরাতের রোজা হইলেও আপনি রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের রোজা যদি রাখতে চান, শবে বরাতের রাত্রিতে, কালকে শুক্রবার ভোর রাত্রিতে সেহরি খেয়ে আপনি শুধু বাংলাতে নিয়ত করবেন এভাবে, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল। শনিবারের রোজাটা রাখবেন আর কি। শুক্রবার রাত্রে তো কালকে শবে বরাত, কালকে রাত্রে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবারের রোজাটা রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শবে বরাতের রাতে আপনি শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন। এশারের নামাজ থেকে বলে দিচ্ছি, আগামীকালকে শুক্রবার রাতে
এশারের নামাজটা আপনি পড়বেন। এশারের নামাজ কত রাকাত? বিতিরের নামাজ ছাড়া 12 রাকাত, বিতিরের নামাজ সহকারে 15 রাকাত। আপনি এই শবে বরাতের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে কালকে এশার নামাজ পড়বেন 4 রাকাত সুন্নত প্রথমে, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন এশার নামাজের, তারপরে 2 রাকাত সুন্নত পড়বেন, ছোট সুন্নত যেটাকে বলেন মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, তারপরে 2 রাকাত নফল পড়বেন। এই 12 রাকাত হলো। আপনি এশারের নামাজ এই 12 রাকাত পড়বেন। ওই যে 3 রাকাত বিতিরের নামাজ, এটাকে আপনি রেখে দিবেন। এটা শবে বরাতের নামাজটা পড়ার পরে ওই সময় আপনি সবার শেষে পড়বেন। এটা উত্তম। নবীজি এভাবে পড়তেন, আপনিও পড়বেন। যদি আপনি এশারের নামাজের সঙ্গে সঙ্গেও পড়ে ফেলেন, তারপরে শবে বরাতের নামাজ পড়তে চান, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, বৎসরে একটি রাত শবে বরাতের রাত, এই রাত্রিতে নিয়ম মেনে নবীজি যেভাবে আমল করেছে সেভাবে আমলটি করুন ইনশাআল্লাহ, তাহলে অনেক ফায়দা হবে। আপনি এশার নামাজটা পড়ে সব পড়ে ফেলবেন, শুধু বিতরের নামাজটা রেখে দিবেন, এটা পরে শবে বরাতের নামাজটা পড়া এরপরে পড়বেন ইনশাআল্লাহ। এখন এশার নামাজ পড়লেন, পড়া দাঁড়িয়ে গেলেন শবে বরাত নামাজের জন্য। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে। শবে বরাতের নামাজ পড়তে হবে কমপক্ষে 12 রাকাত, উপরে যত পড়তে পারেন ততই সওয়াব। সারা রাত জাগ্রত থেকে আপনি ইবাদত করবেন, কিভাবে সেটা বলবো। শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, উপরে যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো। আচ্ছা, জানতে পারলেন শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়তে হয়, উপরে যত পড়তে পারেন। আচ্ছা, কত রাকাত করে করে এই শবে বরাতের নামাজটা পড়তে হয় সেটা তো জানলেন না। আপনারা 2 রাকাত করে শবে বরাতের নামাজটা পড়বেন। মানে যখন নিয়ত করবেন 2 রাকাতের নিয়ত করবেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেলে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত করেই শবে বরাতের নফল নামাজ পড়তে হয়। আচ্ছা, নিয়তরা কিভাবে করতে হয় শবে বরাতের নফল নামাজের, এটাও তো জানলেন না, তাই না? আমি নিয়তরা বলে দিচ্ছি, আরবি এবং বাংলা। যারা আরবি পারেন আরবিতে, আরবি না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে করতে পারেন, সওয়াব কিন্তু একই, কোনো সমস্যা নাই। যদি আপনি আরবি পারেন এভাবে পড়বেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমি বাংলাও বলে দেব, আরবিটা আবারও বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে অতি সহজে এভাবে নিয়তরা করে নামাজটা পড়ে ফেলবেন। এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বাংলাতে বলে দিচ্ছি নিয়তরা, সওয়াব কিন্তু একই, কোনো সমস্যা নাই, বাংলাতে করে ফেলবেন নিয়তরা এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। তারপর শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা তো জানলেন না। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যদি বড় সূরা পারেন, আয়াতুল কুরসি, সূরা হাশর, ইয়াসিন সূরা, সূরা মুলুক, সূরা নাবা, আর রহমান, যে সূরাগুলো পারেন এগুলো দিয়েও পড়তে পারবেন। প্রথম রাকাতে বড় সূরাটা পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট সূরাটা পড়বেন। এভাবে আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নফল নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে কোনো সূরা দিয়েই তো পড়া যায়, ঠিক আছে। কত রাকাত করে করে আমরা নামাজটা পড়া তারপরে মুনাজাত করব সেটা তো জানতে হয়, এবং কোন দোয়াগুলো মুনাজাতের পূর্বে আমরা পড়ব, তাহলে আমাদের দোয়াগুলো কবুল হবে, রিজিক পাবো, ধন সম্পদ পাবো, আল্লাহ খুশি থাকবে, নবীজি খুশি থাকবে। ওই দোয়াগুলো আমরা এখন জানবো ইনশাআল্লাহ। আপনি 2 রাকাত করে যখন 4 রাকাত শবে বরাতের নামাজ পড়ে ফেলবেন, অথবা 6 রাকাত পড়ে ফেলবেন, তখন আপনি বসে কিছু দোয়া পড়ে জিকির করে 6টি, তারপরে মুনাজাত করবেন। 6টা জিকির করবেন, করে তারপর আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ।
এই রাত্রিটা আপনি একটু পর পর মুনাজাত করবেন, কারণ নবীজি বলেছেন এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে মাগরিবের নামাজের থেকে শুরু করে আল্লাহ চলে আসে। যেমন আগামীকাল শুক্রবার শবে বরাত, একেবারে প্রথম আসমানে চলে আসবে আল্লাহ মাগরিবের নামাজের ওয়াক্ত। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সারা রাত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে, আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও পৃথিবীর মানুষেরা তোমাদের কি প্রয়োজন আমার কাছে বলো। রিজিক প্রয়োজন, চাও। গুনাহ করেছো, ক্ষমা চাও। অভাব অনটনে আছো, চাও। রোগ আছে, মুক্তি চাও। আমি সব দেব, রিজিক দেব, ধন সম্পদ দেব, অভাব থেকে মুক্ত করব, ঋণ পরিশোধ করব, সুস্থ করে দেব, মনের আশা পূরণ করব, অশান্তিগুলোকে দূর করে দেব। কি চাও আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে শবে বরাতের রাত্রিতে চলে এসেছি তোমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই জন্য একটু পর পর আপনি মুনাজাত করবেন, লম্বা মুনাজাত করবেন। এই শবে বরাতের রাত্রিতে আপনি সারা রাত নামাজ পড়লে দুর্বল হয়ে যাবেন। এই জন্য কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কিভাবে কোন জিকিরগুলো করবেন, মুনাজাত করবেন বলে দিচ্ছি। তার মানে শবে বরাতের নামাজ 4 রাকাত বা 6 রাকাত আপনি পড়ে বসবেন, বসে এই 6টি জিকির কমপক্ষে করবেন। বেশি করলে তো ভালো, কমপক্ষে এই 6টি জিকির করতে হয় শবে বরাতের রাত্রিতে। নবীজি পড়েছেন, আপনিও পড়বেন। জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, বৃষ্টির মতো রহমত আসবে, রিজিক আসবে এই 6টি জিকির করতে পারলে। এই 6টি জিকির কি আমি বলে দিচ্ছি। 1 নম্বরে 100 বার কমপক্ষে পাঠ করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বার পর্যন্ত পাঠ করবেন। সুন্দর করে পাঠ করতে হবে। অনেকে আছেন বলতে পারেন, হুজুর তাড়াতাড়ি পাঠ করব, কইরা আবার নামাজ পড়ব, নামাজটা জরুরি বেশি। না না না, আপনি তাড়াতাড়ি পাঠ করার প্রয়োজন নাই, অসহি অশুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ করে যদি আপনি না করতে পারেন জিকির, আপনি সওয়াব পাবেন না। সহি শুদ্ধভাবে জিকির করতে হবে, সুন্দর করে। যখন নামাজ পড়েছেন গুরুত্বপূর্ণ, এখন জিকির করছেন, জিকিরটা গুরুত্বপূর্ণ। এই জন্যে আপনাকে গুরুত্ব দিয়ে সুন্দর করে বড় মনে করে জিকির করতে হবে। আপনি শুধু বললেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই জিকিরের আল্লাহর কাছে কোনো দাম নেই। আপনি যদি শবে বরাতের কালকে সারা রাত পর্যন্ত সুবহানাল্লাহ 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 পড়েন, আপনার একটি সওয়াবও হবে না, গুনাহ হবে। আর যদি আপনি একটি বার পড়েন এভাবে সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ, তাহলে সারা রাত সুবহানাল্লাহ 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 পড়ার থেকে একটি বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহর কাছে আপনার বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য সহি শুদ্ধভাবে সুন্দর করে আপনি 100 বার 1 নম্বরে সুবহানাল্লাহ 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 পাঠ করবেন। 2 নম্বরে 100 বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালেমায়ে তয়্যিবা 100 বার পাঠ করবেন। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। মনোযোগ সহকারে এই কালেমাটা 100 বার পর্যন্ত পাঠ করবেন। এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এবং সর্বশেষ একবার শুধু কালেমাটা পড়া পড়বেন, পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মনোযোগ সহকারে এই কালেমাটা পাঠ করবেন। একবার পাঠ করলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে তোর, কেন হেলতেছিস? নূরের খুঁটি বলে, আল্লাহ আজকে শবে বরাতের রাত, তোমার বান্দা বান্দি দেখো গুনাহগার,
কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে, তোমার নাকি কোনো শরীক নাই, তুমি নাকি এক, এটা বিশ্বাস তারা করেছে এবং বলেছে, সাক্ষ্য দিয়েছে। আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? আল্লাহ না। তখন আমাকে দেখেছে না? আল্লাহ তাআলা বলেন যে নূরের খুঁটি, যেই বান্দা বান্দিরা শবে বরাতের রাত্রিতে আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে এই কালেমাটা পাঠ করেছে, আমি সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য মনোযোগ সহকারে কালেমায়ে তয়্যিবাটা পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, যার জীবনের সর্বশেষ কথা বাক্য হয়ে যাবে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। সে জান্নাতি। আপনি যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে। মরণের সময় ফেরেশতার মাধ্যমে আপনাকে কালেমা পাঠ করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্যে মনোযোগ সহকারে 100 বার পাঠ করবেন মুনাজাতের পূর্বে, তারপরে 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারটা 100 বার পড়বেন। এবং পড়ার সময় খালি একেবারে গুনাহের দিকে মনোযোগ দিয়া মনে মনে আল্লাহকে বলতে থাকবেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। গুনাহের প্রতি তিক্ততা, গুনাহের প্রতি আপনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে নত হয়ে বলবেন, আল্লাহ যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে ভুল করব না, গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 100 বার পর্যন্ত পাঠ করবেন। 6 নম্বরে সর্বশেষ নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহর নবীজি আপনার জন্য শবে বরাতের রাত আল্লাহর কাছে দোয়া করবে। আপনার নামটা, আপনার বাবার নামটা শবে বরাতের রাত নবীজির কাছে পৌঁছে যাবে আপনি দুরূদ শরীফ 100 বার পাঠ করলে। আল্লাহু আকবার। এবং 100 বার পাঠ করলে 1000 রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করবে বৃষ্টির মতো। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 1000 নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই জন্য 100 বার পর্যন্ত আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে সহি শুদ্ধ ভাবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আপনি আরো জিকির পারলে আরো করেন, সেটা অন্য হিসাব। কম পক্ষে এই 6টি জিকির, 6টি দোয়া পড়ে আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। মুনাজাত করবেন কিভাবে? আল্লাহুম্মা আমিন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আপনি মুনাজাত করবেন। আপনি মুনাজাতের প্রথমে আপনি জীবনের গুনার জন্য ক্ষমা চাইবেন, যা আমল করছেন আল্লাহ নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। এরপরে আপনি সবার জন্য দোয়া করবেন। আপনার মুরব্বী, মা, বাবা, দাদা, দাদি যারা কবরে আছে সবার জন্য দোয়া করবেন। আপনি শবে বরাতের রাত মুনাজাত ধরবেন, লম্বা মুনাজাত ধরবেন। এটা একটা ইবাদত। আপনি যা বলবেন তা কবুল হয়ে যাবে। আপনি লম্বা মুনাজাত ধরবেন, আল্লাহর কাছে সব কিছু চাইবেন। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাবকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, বিপদ আপদ দূর করে দাও, পরিবার সংসারে অশান্তি আছে, যা কিছু আছে আপনি আপনার ভাষায় বাংলাতে আল্লাহর কাছে বলতেই থাকবেন, বলতেই থাকবেন অনেকক্ষণ পর্যন্ত। আল্লাহু আকবার।
মুনাজাত শেষ করবেন, সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াগুলো কবুল করে নাও, এটা মুনাজাতে বলবেন সর্বশেষ। নবীজির উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আপনি মুনাজাতের শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, তারপরে আপনি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করতে পারেন, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেও শেষ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আবার আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত করে আবার যখন 4 রাকাত বা 6 রাকাত পড়ছেন আবার বৈশা এই জিকিরগুলো করবেন। আপনি যদি সারা রাত নামাজ পড়েন দুর্বল হয়ে যাবেন, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, লম্বা মুনাজাত ধরবেন, আবার কতক্ষণ কোরআন শরীফ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, এবং চেষ্টা করবেন এই শবে বরাতের রাত্রিতে সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ পড়ার জন্য। কারণ 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ জীবনে একবার হইলেও পড়তে হয়। নবীজি বলেছেন ও চাচা, তিনার চাচাকে বলেছেন আপনি এমন একটি নামাজ আছে 4 রাকাত আপনি প্রতিদিন পড়বেন, না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে চাচা জীবনে একটিবার হইলেও আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। যদি পড়তে পারেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই ভিডিওর শেষের দিক দিয়া ভিডিওর মধ্যে উপরে ভাইসা উঠবে, এন্ড স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাবেন, এন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, ভিডিও শেষ হবে আর উপরে ভাইসা উঠবে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয়। আপনি চাপ দিবেন, শুধু এটার মধ্যে চাপ দিলেই সালাতুত তাসবিহ নামাজটা দেখতে পারবেন। একেবারে পানির মতো সহজে আপনাদেরকে দেখিয়েছি। 2টি নিয়ম আছে সালাতুত তাসবিহ নামাজ পড়ার, সবচেয়ে সহজ নিয়মটা আমি দেখিয়েছি, আপনারা দেখে শিখবেন ইনশাআল্লাহ, শিক্ষা পড়বেন, আল্লাহ ক্ষমা করে দিবে। দেখুন গুনাহের পথে আর থাকবেন না। আল্লাহ প্রথম আসমানে নাইমে আসবে কালকে শবে বরাতের রাত্রিতে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। অবহেলা করবেন না, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিবেন না, কপালটা পুড়ে যাবে। 1টি বছর দুঃখে দুঃখে কাটবে আপনাদের যদি ইবাদত করতে না পারেন আগামীকালকে। আপনার কপাল পোড়া, যা করছেন জীবনে আল্লাহর কাছে ক্ষমা চান। শবে বরাতের রাত ফিরে আসুন আল্লাহর পথে, এভাবে ইবাদতগুলো করুন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন আশা করেছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আমি অনুরোধ করব 2 রাকাত শবে বরাতের নামাজ কেমনে পড়তে হয় দেখাই দেই, ইনশাআল্লাহ আপনি এভাবে পড়তে পারবেন। আপনি যে দেখবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, নামাজটাও হয়ে গেল। জীবনে কত সময় তো ব্যয় করে দিয়েছেন, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখেন। কালকে কিভাবে আপনি নামাজটা পড়বেন শুক্রবার রাত্রে শবে বরাতের রাত্রিতে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। এভাবে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনি এশার নামাজটা পড়বেন, পয়রা সুন্নত পড়বেন, এশার নামাজের সুন্নত নফল সব পয়রা 3 রাকাত ভিতরে নামাজ পড়বেন না, এটা রাখা দিবেন, সবার শেষে পড়বেন শবে বরাতের নামাজ পয়রা। দাঁড়ায় যাবেন, দাঁড়িয়ে গেলাম, এশার নামাজ পয়রা সব পয়রা দাঁড়িয়ে গেলাম, ভিত্তিটা পড়লাম না। এখন আমি বসে বসে দেখাচ্ছি, বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়ে আমি দাঁড়ায়া নিয়ত করলাম। সর্বপ্রথম আমি কাবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেদে সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব, অথবা বড় সূরা পারলে বড় সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন
সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, দোয়া পারলে দোয়া পড়বেন, না পারলে সমস্যা নেই, একটু দেরি করে আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছি। এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন যে কোনো একটি সূরা পড়তে পারেন, আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করবেন, দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদাকে আবার 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন বসে আপনি 2 রাকাত পড়ে বসছেন বৈঠকে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা কিভাবে পড়ে মুনাজাত করতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে 2 রাকাত পরে আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত পড়ার জন্য। এভাবে 4 রাকাত 6 রাকাত পড়ার পর যখন 4 রাকাত অথবা 6 রাকাত পড়ছেন আপনার ইচ্ছা, 2 রাকাত করে এরপর আপনি ওই দোয়াগুলো পড়বেন, 6টা দোয়া পড়ে এরপর আপনি মুনাজাত করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার ভাগ্যকে পরিবর্তন করার সুযোগ করে দেখ, সেই তৌফিক দান করুক। এবং একটি রোজা শবে বরাতের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে সেহরি খেয়ে পরের দিন শনিবারে যাতে রাখতে পারেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ, ধনী বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, সবসময় সুস্থ রাখো। আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।